প্রায় পিতামাতার এটা বেদনা, আক্ষেপ, অনেক কিছু করলাম, সন্তানটাকে মানুষ করতে পারলাম না। অনেক পিতামাতার অভিযোগ, আল্লাহে আমাদের কাছে অনেকে বলে আসলে সন্তানটা খারাপ হয়েছে, এর জন্য কি সন্তানই দায়ী, না আমার কোনো করণীয় ছিল? এ কথা ঠিক যে পৃথিবীতে ভালো মানুষের সন্তান খারাপ হয়েছে, আবার খারাপ মানুষের সন্তান ভালো হয়েছে। এ কথা ঠিক যে পৃথিবীতে ভালো মানুষের সন্তান খারাপ হয়েছে, আবার খারাপ মানুষের সন্তান ভালো হয়েছে। তার একটা দৃষ্টান্ত হলো, ভালো মানুষের সন্তান খারাপ হয়েছে, এর দৃষ্টান্ত নূহ আলাইহিস সালাম, তার সন্তান খারাপ হয়েছিল। আর পৃথিবীতে খারাপ মানুষের সন্তান ভালো হয়েছে, এর একটা দৃষ্টান্ত হলো আদরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। খারাপ মানুষ, বদ মানুষ ছিল, তারপরও আল্লাহ দয়া করেছিলেন। তো এটা আল্লাহর পরিকল্পনা। তবে পৃথিবীর একটা গতি, আল্লাহ একটা গতি দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে, যে পিতা ভালো তার একটা প্রভাব সন্তানের উপর আপনা থেকেই পড়ে, যে মাতা ভালো তার একটা প্রভাব আপনা থেকেই সন্তানের উপরে পড়ে। পৃথিবীতে অনেক দৃষ্টান্ত আছে যে সন্তানকে পিতামাতা তারবিয়াত করে এত সফলতার উচ্চ আসনে পৌঁছিয়েছে যা অন্য কেউ ওই সফলতায় বুঝতে পারেনি। অপ্রতিদ্বন্দ্বীভাবে, প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে তারা এত উঁচু মাকামে তাদের সম্মানকে পৌঁছিয়েছে। তবে সেখানে অভিভাবকের অনেক ত্যাগ তিতিক্ষা ছিল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে যেহেতু তালিমি বৈঠক, এ বৈঠকে নারী পুরুষ সকলে আছে, পিতা আছেন, মাতা আছেন, পিতামাতা উভয় অভিভাবক। একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে শুধুমাত্র পিতাই দায়িত্ব পালন করবে, মাতা করবে না এমনটি নয়। আবার শুধুমাত্র মাতা দায়িত্ব পালন করবে, পিতা করবে না এমনটি না। পিতামাতা উভয়ের কিছু দায়িত্ব আছে। আপনাকে অন্তত 60টি দায়িত্ব কর্তব্য আজকে বলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে তার পূর্বে আপনাকে কয়েকটি সফল পিতামাতার, সফল সন্তানদের ব্যাপারে দৃষ্টান্ত দেব আপনাকে, কিভাবে আপনি সন্তান প্রতিপালন করলে ঠিক ওই সফলতায় পৌঁছতে পারেন, আপনি আশ করতে পারবেন। আপনার সন্তানটা কিভাবে প্রতিপালন করা উচিত ছিল এটা আপনি আশ করতে পারবেন। এমনই একজন অভিভাবক ছিলেন সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিক শাইবানি। এমনই একজন অভিভাবিকও ছিলেন সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিক শাইবানি। তিনি শাইবানি বংশীয় মহিলা। তো তার পেটে সন্তান থাকা অবস্থায় তার স্বামী মৃত্যুবরণ করে। তখন তার স্বামীর বয়স মোটামুটি 30 বছর। তার নাম ছিল মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ 30 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এমত অবস্থায় সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিকের গর্ভে ছিল সন্তান।
তিনি ইচ্ছা করলে বিবাহ বসতে পারতেন। তার বিবাহ বসার বয়স ছিল, তার বয়স ছিল 30-এর কম তখন, কিন্তু তিনি বিবাহ বসলেন না। সন্তানকে সঠিকভাবে পরিচর্যা দেওয়া, তার মন মানসিকতা তৈরি করলেন, যার কারণে তিনি আর বিবাহ বসলেন না। দিন যায়, মাস যায়, সন্তানের বয়স মোটামুটি হয়েছে এই সবে 6-7 বছর, 8 বছর। এই সময় সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিক সাইবানি তার সন্তানকে ফজরের পূর্বে নিজে উঠে ওযু করে তাহাজ্জুদের সালাত নিজে পড়তেন। তার ছেলে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজে তার মায়ের ব্যাপারে বলছেন, আমার মা তাহাজ্জুদ গুজারিনী ছিলেন, আমার মা নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমার মা ফজর সালাতের পূর্বেই ঘুম থেকে জেগে যেতেন, ঘুম থেকে জেগে গিয়ে তিনি ওযু করে সালাত আদায় করতেন, আমাকে ওযু করাতেন। এমনকি যখন বাগদাদে শীতের রাত, কনকনে শীত, ওই মুহূর্তে উঠে আমার যাতে ওযু করা সহজ হয়, যার কারণে তিনি পানি গরম করতেন, গরম করে আমাকে ওযু করিয়ে দিতেন। ওযু করার পরে আমাকে সুন্দর পোশাক পরিয়ে দিতেন, তারপরে আমার মাথা চিরুনি করে দিতেন, দিয়ে তিনি নিজে ওড়না নিয়ে, হেজাব নিয়ে আমাকে মসজিদে দিয়ে আসতেন। মসজিদে যখন আমাকে দিয়ে আসতেন, তখন তিনি আমাকে আমার সাথে টিফিন বেঁধে দিতেন এবং আমাকে বলতেন ফজর সালাতের পরেই যেন আমি উস্তাদদের দারসে বসে যাই, যাতে এলেম অন্বেষণের জন্য বৈঠকে বসে যায়, ক্লাসে বসে যাই, এলেম অর্জন করতে পারি। যার কারণে আমার মা আমাকে সহযোগিতা করতেন এইভাবে। ফলশ্রুতিতে কি হলো, তাওহীদবাদীদের বিশ্বে, মুমিনদের দুনিয়ায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন গর্বিত ইমাম হিসাবে তাকে উপহার দিয়ে গেলেন। আমাদেরকে উপহার দিয়েছেন তার মা সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিক সাইবানি। তিনি উপহার দিয়ে গেছেন ইমাম আহমদ বিন হাম্বলকে, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। সুবহানাল্লাহ বলবেন না? এইটা ছিল তার পরিচর্যা, তিনি পরিচর্যা করছেন এইভাবে সন্তানকে। আরো একজন অভিভাবকের কথা না বললেই নয়, তার নাম ছিল ইসমাইল। তার 2টি সন্তান, একটা ছিল মুহাম্মদ, একটা ছিল আহমদ। যখন মুহাম্মাদের বয়স এই সবে বুঝে ওঠার মতো, যে পিতামাতা কিছু বললে বুঝতে পারে, এমতো অবস্থায় পিতা মৃত্যুশয্যায়, তখন তিনি তার পুত্রকে বলছে, মুহাম্মদকে বলছে, মুহাম্মদ শোনো, আমি তোমার জন্য, তোমার বিদ্যা শিক্ষার জন্য, তোমার এলেম অর্জনের জন্য 1 লক্ষ দিরহাম রেখে যাচ্ছি। তবে শুনে রেখো, এই যে 1 লক্ষ দিরহাম আমি রেখে যাচ্ছি, 1 লক্ষ দিরহামের একটি দিরহামও না হারাম উপায়ে উপার্জিত, না সন্দেহমূলকভাবে উপার্জিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো হারামও নাই। এইটা তোমার এলেম অর্জনের কাজে ব্যয়িত হবে। পিতা তার মৃত্যু শয্যায় সন্তানকে বলছে। আপনি বুঝলেন কি? আমরা সব কিছু জোড়ে খাই, সব কিছু জড়িয়ে ফেলি। আরে কি হালাল আর কি হারাম, যা পাই তাই নিজে খেতে হবে, আহাল পরিবারকে খাওয়াতে হবে। বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কেন, বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসাতে যদি সন্তানকে পড়ান আর যদি হারাম খাওয়ান, তাহলে তাকে সঠিকভাবে প্রতিপালন করা হলো না, তাহলে তার ভিতরে এলমের নূর, এলমের আলো প্রবেশ করবে না। সন্তানকে বলছেন যে তোমাকে হালাল দিয়ে যাচ্ছি, তার মানে পিতার দায়িত্ব হলো হালাল পন্থায় উপার্জন করে সন্তানের জন্য ব্যয় করতে হবে। ব্যয় করতে হবে কথা ঠিক,
তবে সেটা হালাল পন্থায় উপার্জন করে সন্তানের জন্য ব্যয় করতে হবে এবং মাতাকেও সেই অর্থ সন্তানের জন্য সুন্দরভাবে তার বিদ্যা শিক্ষার জন্য ব্যয় করতে হবে, যেমনটি ইমাম বুখারীর মা করেছিলেন। এই যে লোকটি তার ছেলেকে বলে গেলেন, আমি তোমার বিদ্যা অর্জনের জন্য, বিদ্যা শিক্ষার জন্য 1 লক্ষ দিরহাম রেখে গেলাম, তিনি আর কেউ নন, তিনি হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহির পিতা ইসমাইল। তিনি এমনভাবে তার সন্তানের জন্য অর্থ রেখে গেলেন, আর সেই অর্থটা ঠিক সেই পথে ব্যয়িত হলো, যার ফলে সন্তান হয়ে গেলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের বাদশাহ, হাদিস শাস্ত্রের আমির হয়ে গেলেন। কি দিয়ে বোঝায় আপনাকে? তিনি যে কিতাব লিখলেন, আসমানের নিচে জমিনের উপরে কোরআন মাজিদের পরেই যতগুলো কিতাব রয়েছে তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ যে কিতাব, সেই কিতাবের নাম বুখারী। এইটা ছিল তারবিয়াত সন্তানের জন্য, এইটা ছিল সন্তান প্রতিপালন। আর একজন মায়ের কথা না বললেই নয়, তার নাম উম্মে সুলাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরেই মদিনাতে যখন গেলেন, তখন মদিনার প্রত্যেকটা সম্প্রদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে আসলেন। যেই আসে কিছু না কিছু উপহার নিয়ে আসে। তো উম্মে সুলাইম দরিদ্র মানুষ ছিলেন, আর তার উপরে তার স্বামী মারা গেছে, তার একটি সন্তান ছিল যার নাম আনাস। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তানের হাতটি ধরে নিয়ে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি সন্তান আছে। তো তিনি বললেন, কে কে তোমার সন্তান? তখন তিনি বললেন সাফিয়া বিনতে তখন উম্মে সুলাইম বলছেন যে আনাস বিন মালিক আপনার খাদেম। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন আমার বয়স মোটামুটি 10 ছিল। তারপর থেকে নিয়ে প্রায় 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। তিনি এমন একজন শিক্ষক ছিলেন, না কোনোদিন আমাকে বকেছেন, না মেরেছেন, না গালি দিয়েছেন, না কটু কথা বলেছেন। আমার পিতামাতা তার জন্য উৎসর্গিত। সাফিয়া উম্মে সুলাইম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরা ওয়া বারিক লাহু ফিমা আতাইত। হে আল্লাহ, তুমি আনাস বিন মালিকের সন্তান সন্ততিতে, মাল সম্পদে এবং তুমি তাকে যা দিয়েছ, তাকে যে হায়াত দিয়েছ তাতে, এবং তুমি তাকে যে রুজি দিয়েছ তাতে বরকত দান করো। কি হলো ঘটনা? ঘটনা এইরকম যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আমার নিজের নাতিপুতি ছাড়াও, আমার নিজের ছেলে মেয়ে ছাড়াও 125 জন শুধু নাতিপুতি ছিল। নাতিপুতির সংখ্যা কত? 125 জন। তাহলে সন্তান সংখ্যা কত হবে? 125 জন নাতিপুতি হতে গেলে কতগুলো সন্তান প্রয়োজন? এটা আল্লাহ রাসূলের দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার আরেকটা বরকত তিনি বলছেন যে আমি ছিলাম মদিনার আনসারদের মধ্যে, যারা ধনী ছিল তাদের মধ্যে অন্যতম। আমি আনাস বিন মালিক ছিলাম। এত সম্পদ আল্লাহ আমাকে দিলেন, এত সম্পদ। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 108 বছর বয়সে বসরায় মৃত্যুবরণ করেন। তবে বিশেষ কথা হলো এই যে
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরায় মৃত্যুবরণ করেন, বসরায় আর কোনো সাহাবী জীবিত ছিল না, তিনি ছিলেন বসরায় সর্বশেষ সাহাবী। এটা হলো তার হায়াতে বরকত। তাহলে তার হায়াতে বরকত হলো, সন্তান সন্ততিতে বরকত হলো, তার রুজিতে বরকত হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কি বিচক্ষণতা দেখালেন একটু দেখেন, যদি বোঝার চেষ্টা করেন আপনি বুঝতে পারবেন, আশা করা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন হাত ধরে সঠিক শিক্ষকের হাতে তুলে দিয়েছিলেন তার মা উম্মে সুলাইম। তিনি একজন বিচক্ষণ মাতা ছিলেন। কিভাবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রেখে আসলেন তখন তিনি তার পরিবারের ভিতরের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারলেন, জানতে শুরু করলেন। 10 বছর খেদমত করার পরে তিনি এমন কিছু জানলেন যা বড় বড় সাহাবীরা জানতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। বড় বড় সাহাবীরা যা জানতেন না সেটা আনাস বিন মালিক জানতেন। তাই তো তিনি হাদিসের তৎকালীন শ্রেষ্ঠ 7 জন হাফেজের মধ্যে 3য় স্থান অধিকার করেছিলেন, যা আবু বকর, উমর, উসমান, আলী পারেননি রাদিয়াল্লাহু তাআলা। ওনারা পারেননি। কারণ কি ছিল? তার মায়ের বিচক্ষণতা। সঠিক শিক্ষক চিনেছিলেন কার হাতে দিলে আমার সন্তানটা সমানুষ হবে, সফলতার সর্বোচ্চ সিঁড়িতে পৌঁছতে পারবে, সেই জায়গায় তার সন্তানকে রেখেছিলেন, সুপর্দ করেছিলেন। তিনি 2286টি হাদিসের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। সুবহানাল্লাহ বলবেন না? খুঁটিনাটি বিষয়গুলো তিনি এমন সুন্দরভাবে বর্ণনা করতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক যে খুঁটিনাটি বিষয়গুলো অন্যান্য সাহাবীদের চাইতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বেশি জানতেন। তো এই হলো অভিভাবকের দৃষ্টান্ত। তারা তাদের সন্তানকে প্রতিপালন করেছিল এইভাবে। আপনাকে এই 3টি অভিভাবকের কথা বলে আমরা বোঝাতে চেষ্টা করলাম যে আপনাকে অবশ্যই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সচেতন হতে হবে। অবশ্যই সন্তানকে আখিরাতমুখী করতে হবে, আখিরাতমুখী শিক্ষা দিতে হবে। কেমন? যেমন ইমাম আহমদ বিন হাম্বলের মা করেছিলেন। কি করেছিলেন? আখিরাতে বাঁচানোর জন্য তাকে ফজরের পূর্বে ঘুম থেকে জাগিয়ে দিতেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসলে সন্তান প্রতিপালনের মূল মন্ত্র হলো ওই পিতামাতা সফল পিতামাতা, ওই পিতামাতা সন্তান প্রতিপালনে সফল হয়েছে কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহান নাস ওয়াল হিজার। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া কুদুহান নাস ওয়াল হিজার, যার ইন্ধন খড়ি, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা নিউজ দিলেন যে তোমাকে নিজে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচাতে হবে, তাহলে তুমি সফল। কি থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে। আর সেই কাজটাই আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মা করেছিলেন, শুরু করেছিলেন। আপনার সন্তান প্রতিপালন করতে গেলে অর্থ লাগবে, তবে সেটা বৈধ হতে হবে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির পিতা মুহাম্মদ ইসমাইল করেছিলেন তার সন্তানের জন্য। তবে ইসমাইল ছিলেন মুহাদ্দিস শ্রেণীর আলেম। তিনি মালিক বিন আনাস থেকেও হাদিস বর্ণনা করেছেন। মালিক বিন আনাস থেকে হাদিস বর্ণনা করেছেন, হাম্মাদ বিন জায়েদ থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি একজন মুহাদ্দিস শ্রেণীর আলেম ছিলেন। তার পরিবারটা ছিল শিক্ষাঙ্গন, তার বিশাল লাইব্রেরি ছিল। আপনাকে সন্তানের জন্য লাইব্রেরি করে দিয়ে যেতে হবে তার ইলম অর্জনের জন্য। তো আপনাকে সচেতন হতে হবে, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে সন্তানকে। হালাল বৈধ রুজি লাগবে। এগুলো আমি যে 7টা বলতে চেয়েছি তার বাহিরে এই যে ঘটনাগুলো বললাম, অভিভাবকের দৃষ্টান্ত দিলাম, সেখান থেকে বলছি। আর একটা কি? সঠিক ওস্তাদ, সঠিক শিক্ষা প্রতিষ্ঠান চিনতে হবে। যে কোনো জায়গায় দিলেই
সন্তান মানুষ হয়ে যাবে না। ওই জন্য নিজেই অমানুষ হয়, মানুষ করবে কি করে? নিজেই মানুষ হতে পারেনি, মানুষ করবে কি করে? যার কারণে আপনাকে সঠিক শিক্ষক, সঠিক শিক্ষা প্রতিষ্ঠান চিনতে হবে, যেমন উম্মে সুলাইম চিনেছিলেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যে 7টি বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, তার 1 নম্বর, সন্তানকে আল্লাহর পরিচয় জানানো। সন্তানকে কি করতে হবে বলেন তো? একটু কথা বলবেন আপনারা। আমি জুমার খুতবাতে বলেছিলাম, আমার সাথে কথা না বললে কথা বলতে পারি না, মুখস্থ করে যেতে হবে তো আপনাকে। আমি বক্তব্য দিলাম 2 ঘন্টা, আর আপনারা খুব বুঝলেন। বাড়িতে গিয়ে আবদুল্লাহর মা যখন জিজ্ঞেস করবে, ও আবদুল্লাহর আব্বা, আজকে তো অনেক ওয়াজ শুনলেন, নওগাঁ থেকে জাকির বিন মকসিদ এসেছিল, অনেক নাকি ওয়াজ করলো, জুমার খুতবা দিল, তো কে শুনলেন একটু বলেন তো। তখন আর 2টা লাইনও বলতে পারছেন না। তো কেমন বক্তব্য দিয়েছে? খুব দিয়েছে। কি দিয়েছে কিছু জানেন না। এইটা হবে না, আপনাদেরকে মুখস্থ করে যেতে হবে। 1 নম্বর দায়িত্ব, কর্তব্য কি আপনার? আল্লাহর পরিচয় জানানো। প্রথমে সন্তানকে ইমানে মুফাসসাল অর্থ সহ মুখস্থ করাবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কয়টা হইছে? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস, কিতাব শুনের প্রতি বিশ্বাস, ওয়া রসুলিহি, রসুলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। কয়টা হলো? তাহলে ঈমানের স্তম্ভ কয়টা? 6টা। মনে থাকবে? 6টা। আপনাদেরকে একটি কথা বিশেষভাবে বলে রাখা ভালো হবে যে দেশের মাটিতে এবং বিদেশের মাটিতেও অনেক আলেম ওলামা তারা বলে যাচ্ছে ঈমানের স্তম্ভ 7টি। কথাটা ভুল, এইটা কোথাও নাই। আমরা যে হাদিসটা পেশ করলাম এখনই, সেটা সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস। তা আপনি হাদিস খুলেন পাবেন, কিন্তু ওই যে কথাটা ওয়াল বা'স বা'দাল মাউত, এটা কোথাও নাই। আপনি বলেন মৃত্যুর পর পুনরুত্থান দিবস, এই কথাটা আর পূর্বে যে কথা বললাম ওয়াল ইয়াউমিল আখির, এর মধ্যে পার্থক্যটা কি? তাহলে ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের প্রতি বিশ্বাসের পরে আবার ওয়াল বা'স বা'দাল মাউত প্রয়োজন নাই। কেন? মৃত্যু যখন হয়ে যাবে, এহকাল ত্যাগ করেছেন, পরকালে পৌঁছে গেছেন, মৃত্যুর পরে পুনরুত্থান দিবস অর্থাৎ আখিরাতে পৌঁছে গেছেন। এখন পুরোটা আখিরাতের মধ্যে শামিল, পুরোটা আখিরাতের মধ্যে শামিল। কবরের জীবন, যেটা বারজাকি জীবন, এইটা, তারপরে কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম, এগুলো কিসের বলেন তো? কিসের মধ্যে অন্তর্ভুক্ত? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের মধ্যে। ওইটা প্রয়োজন হবে না। তো এই 6টা আপনি মুখস্থ করাবেন। এখন মুখস্থ করালেন, করিয়ে আপনার সন্তানকে বলছেন, আব্বু আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি তুমি জানো? আল্লাহর প্রতি বিশ্বাস কি বলো তো? তোমাকে যে বললাম আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস কি জিনিস? আল্লাহর প্রতি বিশ্বাস হলো এইভাবে করতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে নিজের বাহনের পিছে বসে উপদেশ দিচ্ছে। বলছে, আব্দুল্লাহ বিন আব্বাস শোনো, তুমি সকল কাজে, সকল জায়গায় আল্লাহকে সামনে পাবে। কখন? যখন তুমি আল্লাহর বিধানকে রক্ষা করবে। তুমি যখন আল্লাহর বিধানের রক্ষা করবে, তখন তুমি তোমার সকল কাজে আল্লাহকে তোমার সামনে পাবে। আর তোমার যদি কিছু চাওয়া লাগে, তাহলে আল্লাহর কাছে চাইবে। কেননা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে, এমনকি পুরো সৃষ্টি জগৎ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তারা কেবল তোমার ততটুকুই উপকার করতে পারবে যা পূর্ব থেকে আল্লাহ তোমার তাকদিরে লিখে দিয়েছেন। আর তোমার যদি কোনো কিছু চাওয়া লাগে, আল্লাহর কাছেই চাইবে, এই জন্য যে
পৃথিবীর সমস্ত মানুষ এমনকি পুরো সৃষ্টি জগৎ যদি তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয়, তারা কেবল তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যা পূর্ব থেকে তোমার তাকদিরে আল্লাহ লিখে দিয়েছে। এইভাবে বিশ্বাস করতে হবে, এইভাবে বিশ্বাস করতে হবে, নিশ্চিন্তভাবে বিশ্বাস করতে হবে যে আমার যা উপকার আর ক্ষতি, মানুষ আমার কোনো উপকার ক্ষতি করতে পারে না। চেয়ারম্যান সাহেবের কাছে সহযোগিতা চাওয়া লাগে না। বুঝতে পারবে? চাইতে হয় কার কাছে বলেন তো? আব্বু, তোমার যদি জুতা জোড়া ছিঁড়ে, তাহলে তুমি আগে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জুতো জোড়া ছিঁড়ে গেছে, অতএব তুমি আমাকে সহযোগিতা করো যাতে আমি জুতা জোড়া সেলাই দিয়ে নিতে পারি। এরপর মুচির কাছে যান, মুচিকে বলেন জুতাটা সেলাই করে দেন। এবার মুচি সেলাই করে দিবে, মুচিকে আপনি টাকা দেবেন। বুঝতে পারেননি? আপনি বলবেন লাভ কি হলো? আল্লাহর কাছে চাইলাম, আবার মুচির কাছেও যেতে হলো, টাকাও দিতে হলো। জি হ্যাঁ। এখন আপনি বললেন যে জুতা ছিঁড়েছে, কি হয়েছে, সামনেই মুচি আছে, সেলাই দিয়ে নেব। গিয়ে দেখেন মুচির দোকান বন্ধ। বুঝতে পারেননি? আপনি বলছেন জুতা ছিঁড়েছে, কি হয়েছে, মুচির কাছে যাব, সেলাই করে নেব। আল্লাহর উপর ভরসা করলেন না, আল্লাহর উপর বিশ্বাস করলেন না, আল্লাহর কাছে সাহায্য চাইলেন না। এবার আপনি মুচির কাছে গিয়ে দেখেন মুচির দোকান বন্ধ। এখন কি করবেন? আপনাকে হয় ছেঁড়া জুতাই পরতে হবে, না হলে খালি পায়ে থাকতে হবে। আর যদি আল্লাহর কাছে চাইতেন, মুচির ব্যবস্থা কে করে দিতেন? আল্লাহ। সম্মিলিত উপস্থিতি, এইভাবে সন্তানকে বুঝাবেন আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে চেনাবেন। আল্লাহকে চেনানোর ক্ষেত্রে কোরআন মাজিদের ছোট্ট একটা সূরা আছে। আপনাকে কয়েকটা কথা বলে আমি অত্র সূরার অনুবাদ করব। তার একটা কথা হলো, ইহুদিরা উজায়েরকে আল্লাহর ছেলে বলতো। ইহুদিরা উজায়েরকে আল্লাহর ছেলে বলতো। খ্রিস্টান নাসারারা ঈসা মাসীহকে আল্লাহর ছেলে বলতো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলতো। মক্কার কুরাইশ কাফির মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো। এখন কথা অনেক হয়ে গেল। তার মানে আল্লাহর স্ত্রী আছে তাদের কথা মতে, আল্লাহর ছেলে আছে তাদের কথা মতে, আল্লাহর মেয়ে আছে তাদের কথা মতে। এবার মক্কার কুরাইশরা একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বসলেন, মুহাম্মদ বলো তো তোমার আল্লাহর নসবনামা, তোমার আল্লাহর বংশ পরিচয় বলো। আমরা আরবের মানুষ, তুমি মুহাম্মদ, তোমার বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, এইভাবে একটা নসবনামা আছে, বংশ পরিচয় আছে। তবে আল্লাহর নসবনামা কি, আল্লাহকে, তার বাপকে, তার দাদাকে, তার পরদাদাকে, এটা তুমি বলো। এখন ঘটনা আরো হয়ে গেল যে আল্লাহর বাপ দাদাও আছে তাদের কথা মতে। এবার আল্লাহ আসমান থেকে নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। জবাব আসছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি মুকাপেক্ষীহীন, তিনি কারো মুকাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মিত নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। এইটা হলো আল্লাহর পরিচয়, নসবনামা। মানে সবার জবাব একত্রিত করে আল্লাহ দিয়ে দিলেন। ইহুদি জবাব পেল, খ্রিস্টান জবাব পেল, কাফের মুশরিকরা জবাব পেল, সব জবাব দেওয়া শেষ। আর আপনার সন্তানের আল্লাহর পরিচয় জানাও শেষ। সুন্দর করে আপনার সন্তানকে বুঝিয়ে দিলেন চোরাটা। আপনি বললেন, আব্বু শোনো, আল্লাহ কিন্তু কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং আমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কিছু দিলে আমরা পাই, না দিলে পাই না। অনেক আলেম ওলামা আছে, অনেক সফল ব্যক্তি আছে পৃথিবীতে, যারা নিজেকে নিয়ে গর্ব দম্ভ করে। জি না, আল্লাহ সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলছেন,
আমার জ্ঞান থেকে তারা কিছুই অর্জন করতে পারে না, কিছুই পায় না, যেটুকু কেবল আমি তাদেরকে দিই সেটুকু দিত। আপনার ধন সম্পদ আপনার, আপনি কেয়ারটেকার, আপনার জ্ঞান গরিমা আপনার না, আপনি কেয়ারটেকার, জ্ঞানেরও আপনি কেয়ারটেকার, দেখভাল করছেন, আপনি জ্ঞানের মালিক নয়। এখনই আল্লাহ আপনাকে পাগল বানাতে পারে। জি হ্যাঁ, একেবারে বাস্তব দৃষ্টান্ত আছে। আমার এক বড় ভাই, একই গ্রামে বাড়ি, রাজশাহী ইউনিভার্সিটিতে পরিসংখ্যানে মাস্টার্স করেছে, করার পরে একটা কোম্পানিতে জব হলো, প্রথম মাসে 70,000 টাকার মতো বেতন, সেই 2008 সালের ঘটনা। কিন্তু 10 সাল 11 সালের দিকে পাগল হয়ে গেছে, একেবারে পাগল হয়ে গেছে। বলেন জ্ঞানের মালিক কি আমরা? আল্লাহ ইচ্ছা করলে আমাকে যে কোনো মুহূর্তে পাগল বানাতে পারে, জ্ঞান শূন্য করে দিতে পারে। জ্ঞানী মানুষ ছিল, অলরাউন্ডার ছেলে ছিল। যেমন জেনারেল দিকে বিদ্যা, তার কোরআন হাদিসের জ্ঞান ছিল, সে আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাশ করেছিল ফার্স্ট ডিভিশনে, এবং সে সব কিছুতে ভালো ছিল, কিন্তু আল্লাহ তাকে জ্ঞান শূন্য করে দিলেন। এখন তার দ্বারা সালাত বৈধ নয়। জ্ঞানের মালিক আমরা নয়, মানুষ নয়, সম্পদের মালিক মানুষ নয়। সন্তানকে শেখাতে হবে, শোনো সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ সমান, আল্লাহ কিন্তু কারো মুখাপেক্ষী নয়। সন্তানকে আল্লাহর পরিচয় জানাতে গিয়ে আপনাকে একটা দৃষ্টান্ত দিই, সুন্দর কিছু কথা আপনার সন্তানকে শেখাতে পারেন। সন্তানকে বেশি বেশি প্রশ্ন করতে হয়, আবার সন্তান প্রশ্ন করলে রাগ করা যাবে না। সন্তানকে প্রশ্ন করবেন, বলো তো আব্বু, আসরের সালাতে যে আজান হয়েছে, আজানের প্রথম বাক্যে মুয়াজ্জিন সাহেব কি বলেছিল? সন্তান কি বলবে? যদি একটু বোঝার মতো বয়স হয় তাহলে বলবে আল্লাহু আকবার বলেছিল। বলো তো আল্লাহু আকবার কি? আপনি আগে থেকে শিখিয়ে দিয়ে রাখবেন, অথবা তৎক্ষণাৎ শিখিয়ে দিবেন। সন্তান তখন বলতে পারবে না, তখন আপনাকে বলবে আমি জানি না, আপনি শিখিয়ে দিন। তখন আপনি বলবেন আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবার চেয়ে বড়। এবার আপনি বলুন আল্লাহ তো সবার চেয়ে বড়, কত বড়? এখন আপনার কাছেই প্রশ্ন, আল্লাহ কত বড়? আপনি যদি না জানেন আল্লাহ কত বড়, তাহলে সন্তানকে কি বলে বোঝাবেন? আল্লাহ কত বড় কেউ বলতে পারবেন কি? আসলে বলা যাবে? জি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমতুল্য কেউই নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। কোনো কিছুই তার তুলনীয় নয়, কোনো কিছুর সাথে তার তুলনা করা যাবে না। যে আল্লাহ আকাশের সমান, আল্লাহ সাগরের সমান, আল্লাহ এই জমিনের সমান, এর জিনা, এরকম কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে না। আল্লাহর সাথে কোনো কিছুর দৃষ্টান্ত খাটে না। তবে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি যখন এত বড়, তাহলে না জানি আল্লাহ আরো কত বড়। আল্লাহর মহত্বটা বোঝা যায়। এইটা বোঝানোর জন্য সন্তানকে বলবেন, আব্বু দেখো আমরা যেই জায়গায় বসবাস করছি এইটার নাম পৃথিবী। নামটা কি? পৃথিবী। আরো অনেক কিছু বলার ছিল, বললাম না, সময় সংক্ষেপ, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই জায়গাটার নাম পৃথিবী। এইটা সৌরজগৎ। তুমি দিনের বেলা যখন দেখো পূর্ব আকাশে সূর্য উঠে এবং পশ্চিম আকাশে অস্ত যায়, পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। এই সূর্য তুমি নিশ্চয় চেনো, দেখে থাকো, প্রতিদিন দেখো, তুমি প্রতিদিনই এটা দেখো। তুমি জানো এই সৌরজগতে এই পৃথিবীর চাইতে আরো বড় বড় অনেকগুলো গ্রহ রয়েছে। এই পৃথিবী একটা গ্রহ, এইরকম আরো 11টি গ্রহ রয়েছে। পৃথিবীর 11টি গ্রহের মধ্যে ক্ষুদ্রতম একটা গ্রহের নাম পৃথিবী। পৃথিবী ছাড়াও আরো অনেক বড় বড় গ্রহ রয়েছে। মঙ্গল আছে, শনি আছে, বুধ আছে, প্লেটো আছে, এরকম আরো গ্রহ আছে। 11টি গ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। আরো অনেক উপগ্রহ আছে আব্বু। শুধু তাই না, নাসার গবেষণা মতে মহাকাশে 20,000 কোটি গ্যালাক্সি রয়েছে। কত গ্যালাক্সি?
আর এক একটি গ্যালাক্সিতে কয়েক লক্ষ কোটি নক্ষত্র রয়েছে। একটি গ্যালাক্সিতে কত নক্ষত্র রয়েছে? কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে, নক্ষত্র রয়েছে। মহাকাশে 20,000 কোটি গ্যালাক্সি রয়েছে, আর একটি গ্যালাক্সিতে কয়েক লক্ষ কোটি নক্ষত্র রয়েছে। তবে একটি গ্যালাক্সি থেকে আর একটি গ্যালাক্সির দূরত্ব, একটি গ্যালাক্সি এখানে আছে আর একটি গ্যালাক্সি এখানে আছে। যেমন আপনাদের এখানে ফ্যান আছে, একটি ফ্যান থেকে আরেকটি ফ্যান, আর একটি ফ্যান থেকে আরেকটি ফ্যান, যে যার জায়গায় ঘুরছে, কেউ কারো গায়ের সাথে ঠেকছে না। ঠেকছে কি? ঠেকলে কি হবে বলেন তো? একটি যদি আরেকটার সাথে ঠেকে যায়, যখন সুইচ দেবেন কি হবে? কি হবে বলেন, একটু বলেন। ঠিক থাকবে? জি না, ঠিক থাকবে না। পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে, ঘটনা চিত্র পাল্টে যাবে। তো মহাকাশে একটি গ্যালাক্সি আর একটি গ্যালাক্সি, এরকম 20,000 কোটি গ্যালাক্সি রয়েছে। তবে একটি গ্যালাক্সি থেকে আর একটি গ্যালাক্সির দূরত্ব হলো 20 ট্রিলিয়ন মাইল। 20 ট্রিলিয়ন কি হুজুর? 20 ট্রিলিয়ন তো বুঝলাম না। জি হ্যাঁ, 20 ট্রিলিয়ন মানে কি? আপনি একটু বলেন তো, 20 ট্রিলিয়ন কতখানি দূরে হতে পারে? আমাদের নওগাঁ থেকে আপনাদের এই পাবনা, তাই না? তাহলে কতখানি? এর চেয়ে কাছে? তাহলে কি দূরে? তাহলে ঢাকা হবে হয়তো আরো দূরে নাকি? আমেরিকা, মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, তাও না? আচ্ছা, একটু হিসাব নেন। 1000 কোটি সমান 1 বিলিয়ন। কত কোটি সমান? 1000 কোটি সমান 1 বিলিয়ন। আর 1000 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন। 1000 কোটি সমান 1 বিলিয়ন এবং 1000 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন। একটি গ্যালাক্সি থেকে আর একটি গ্যালাক্সির দূরত্ব 20 ট্রিলিয়ন মাইল, অর্থাৎ 20,000 বিলিয়ন মাইল। 20,000 বিলিয়ন মাইল। একটি গ্যালাক্সি থেকে যদি আর একটি গ্যালাক্সিতে আপনি যাত্রা করেন, তাহলে আপনি যাত্রা শুরু করেছেন আজকে একটি গ্যালাক্সি থেকে আর একটি গ্যালাক্সিতে পৌঁছবেন বলে। তো আপনি বাচ্চা মানুষ, যাত্রা শুরু করেছেন ছোট থেকেই, যাচ্ছেন, যাইতে যাইতে যুবক হয়েছেন, বিবাহ করেছেন, তারপরে চলতে আছেন পথ, তারপরে বাচ্চা কাচ্চা হয়েছে, আবার চলতে আসেন, এক সময় বয়স হয়েছে, মারা গেছেন, আপনার সন্তান চলতে আসে, আপনার সন্তান বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, সে মারা গেছে, তার সন্তান চলতে আসে। এইরকম যদি 100-200 পিরিয়ড চলে যায়, এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে পৌঁছতে পারবেন। এত দূরত্ব। এগুলো কি? এগুলো মনে হয় সপ্তম আসমানের ঘটনা নাকি? সপ্তম আসমানের ঘটনা। এই গ্যালাক্সি, সৌরজগৎ, এগুলো কোথায়কার ঘটনা বলেন তো? প্রথম আসমানের নিচের ঘটনা। আপনি খালি চোখে যেটা দেখেন এটা কি বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন, মানে উপর দিকে তাকালে কি দেখতে পাচ্ছেন? আসমান দেখতে পান না, ফাঁকা দেখেন, ফাঁকা, মহাশূন্য। মহাশূন্য। আপনি তো মহাশূন্যের ভিতরকার তারকাটাই দেখতে পান না সবসময়। আশ্চর্য, আপনি আসমান কি করে দেখেন? ওই যে গ্যালাক্সির ভিতরে যে নক্ষত্রগুলো আছে, এগুলোই তো দেখতে পান না, আপনি আসমান দেখেন কি করে? আশ্চর্য কথা। মহাশূন্যের ভিতরে সূর্য ভাসছে, আপনি সূর্য দেখেন। চন্দ্র ভাসছে, চন্দ্র দেখেন। তারকারাজি ভাসছে, তারকারাজি দেখেন। তো আপনি আসমান কখন দেখলেন? আমার তো বুঝে আসে না, আপনি একটু বুঝিয়ে দেন আমাকে। মহাশূন্যের সকল নক্ষত্রগুলো তো আমরা দেখতে পাই না, আসমান দেখতে পাই কি করে? এগুলোর উপর না আসমান, এগুলো সব কিছু প্রথম আসমানের নিচের ঘটনা। তারপর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এরপর সপ্তম আসমানের উপরে কি আছে বলেন তো? একটু বলেন, একটু জোরে করে বলেন।
আরশ আছে? তাই আছে? দেখেন তো একটু মিলেন। ওই যে বললাম সূরা বাকারা 255 নম্বর আয়াত, এর আর একটা অংশ নেন। এই আয়াতটা এত বৈজ্ঞানিক একটা আয়াত, আপনাকে কি দিয়ে বুঝায়? এই আয়াতে যে কত কি আছে, পূর্ণ তাওহীদ আছে। আল্লাহ বলছেন ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আকাশ এবং পৃথিবীময় পরিব্যাপ্ত। আকাশ এবং পৃথিবীময় পরিব্যাপ্ত মানে 7 আসমান 7 জমিন বেষ্টন করে যে জিনিস নিয়ে আছে তার নাম কি? কুরসি। তার মানে 7 আসমানের উপরে কি আছে? কি আছে বলেন? কি আছে? এতদিন কি জানতেন? আজকে নতুন জানবেন না? হ্যাঁ, নতুন কিছু নিয়ে যান। সব পুরনো নিয়ে যাবেন, একটু নতুন কিছু নিয়ে যান। তবে সেটা আমার বাপে বানায়নি, এটা মানে আমার বাপে শিখায়নি। কে শিখাইছে বলেন? আল্লাহ শিখিয়েছেন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে কি আছে আসমানের উপরে? কুরসি। কুরসিটা কি? আল্লাহর পা রাখার জায়গা। কি বলেন তো? আল্লাহর পা রাখার জায়গা। তাফসীর ইবনে কাসির এটা এসেছে। তো কুরসিটা পুরো আকাশ এবং পৃথিবীময় পরিব্যাপ্ত। কেমন? আচ্ছা, আপনাদের পাবনাতে হাঁস মুরগি প্রতিপালন হয়, এটা তো শহর, গ্রাম এলাকায় হয়। আপনারা কেউ জানেন যে হাঁস মুরগির বাচ্চা প্রতিপালন করে মানুষ, করে বড় করে না? এই হাঁস মুরগি বেঁধে রাখে একটা যন্ত্রে। আপনাদের এলাকায় আছে কি? কেউ বলতে পারবেন নাম কি? আমাদের এলাকায় আছে, আমরা টোপা বলি, টোপা। আপনাদের এলাকায় কি বলা হয় জানি না। ওই যে খাঁচির মতো, হ্যাঁ টোপা। টোপাতে যেমন হাঁস মুরগির বাচ্চা ঢেকে রাখলে টোপাটা হাঁস মুরগির বাচ্চাকে বেষ্টন করে নিয়ে থাকে, ঠিক অনুরূপভাবে আল্লাহর কুরসি আকাশ এবং পৃথিবী পরিবেষ্টন করে নিয়ে আছে। আল্লাহর কুরসির বাইরে যাওয়ার ক্ষমতা নেই। এই পুরো সৃষ্টি জগৎ, 7 আসমান 7 জমিন আর এই এতটুকুর মধ্যে যা কিছু আছে, এইটা আর কুরসির মধ্যে ব্যবধান কেমন? তাফসীর ইবনে কাসিরে এসেছে ব্যবধানটা এরকম। এই হাতের আঙ্গুটিটা খুলে সাহারা মরুভূমির মতো কোনো বড় মরুভূমিতে যদি নিক্ষেপ করা হয়, সাহারা মরুভূমির কাছে আংটি যত ছোট, আল্লাহর কুরসির কাছে সৃষ্টি জগৎ তত ছোট। সুবহানাল্লাহ বলবেন না? একটু বলেন। আল্লাহর মহত্ব আপনার সামনে বর্ণনা করছে আর আপনি সুবহানাল্লাহ বলবেন না, হয় কি করে? তো তার উপরে একটা জিনিস আছে, সেটার নাম কি? এই তো কিছু সময় আগে বললেন আরশ। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশে সমুন্নত। আরশটা কি? তাফসীর ইবনে কাসিরে এসেছে যে পৃথিবীর কাছে, সৃষ্টি জগতের কাছে কুরসি যত বড়, সৃষ্টি জগতের কাছে এই 7 আসমান 7 জমিনের কাছে কুরসি যত বড়, কুরসির কাছে আরশ তত বড়। আরশের কাছে কুরসি যত ছোট, কুরসির কাছে সৃষ্টি জগৎ তত ছোট। সৃষ্টি জগতের কাছে কুরসি যত বড়, কুরসির কাছে আরশ তত বড়। তাহলে আপনার আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? তুলনা করা যাবে? এই গ্যালাক্সি, এই ব্ল্যাক হোল, এই মহাকাশের যত নক্ষত্র, তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, সপ্তম জমিন, এই সব কিছু মিলে যত বড়, তার চেয়ে বড় হলো আল্লাহর কুরসি। এবং তার এটা আবার এই সৃষ্টি জগতের কাছে যত বড়, তার চেয়েও বড় হলো আল্লাহর আরশ। তাহলে আল্লাহ কত বড়? এখন সন্তানকে একটু বোঝান এইভাবে যে এইটা হলো আল্লাহর পরিচয়।
এটা আল্লাহর সৃষ্টির পরিচয়, তাহলে আল্লাহ কত বড় হবে? সন্তানের মনে আগে থেকে আল্লাহ সম্পর্কে সুধারণা জেগে বসবে। সে অন্যায় করতে গেলেই চিন্তা করবে, মহা পরাক্রমশালী, মহা পরাক্রান্ত একজন প্রতিপালক আছেন আমার, যিনি আমাকে সার্বক্ষণিক দেখছেন, যিনি আমাকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করছেন, যার সাহায্য ছাড়া আমি কিছু করতে পারি না, যিনি আমি পাপ করলে শাস্তি দিতে পারেন, ভালো করলে মুক্তি দিতে পারেন, পাপ করলে শাস্তি দিতে পারেন, ভালো করলে পুরস্কৃত করতে পারেন, এরকম মহা পরাক্রমশালী একজন প্রতিপালক আছেন আমার, যার কাছে আমি একটা মাছের ডানার চেয়েও তুচ্ছ। এটা জানান সন্তানদের। সময় সংক্ষিপ্ত। নাম্বার 2, সন্তানের জন্য কল্যাণের দোয়া করতে হবে। কি করতে হবে? ওই তো আনাস বিন মালিকের মায়ের ঘটনা বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া চেয়েছিলেন। নিজে দোয়া করতে হবে, শিক্ষকের কাছ থেকে দোয়া চেয়ে নিতে হবে, তাকওয়াশীল কোনো ব্যক্তির কাছ থেকে দোয়া চাইতে হবে সন্তানের জন্য। নিজে করতে হবে, তাকওয়াশীল ব্যক্তিদেরকে দিয়ে দোয়া করিয়ে নিতে হবে, যার ফল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। নিজে অভিভাবক হিসাবে সন্তানদের জন্য দোয়া করতে হবে, অধীনস্থ সন্তানদের জন্য দোয়া করতে হবে, নিজের সন্তানের জন্য দোয়া করতে হবে, অধীনস্থ অন্যান্য সন্তানের জন্য দোয়া করতে হবে, ছাত্রদের জন্য দোয়া করতে হবে। একদিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এমত অবস্থায় তার সাথে আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন। তিনি কিশোর বালক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে গেছেন, এসে দেখেন ওযুর পানি রাখা আছে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে পানি কে রাখলো? তখন তিনি বললেন যে ইবনে আব্বাস রেখেছে। তখন তিনি বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিলা, আল্লাহ তুমি তাকে দিনের সঠিক বুঝদান করবো, তাৎপর্য অনুধাবন শিক্ষা দাও। ফলশ্রুতিতে কি হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির খ্যাতি পেয়েছেন। কি পেয়েছেন? মুফাসসিরদের সর্দার। এই সর্দার হওয়ার গৌরব অর্জন করেছেন কেন? দোয়ার ফলশ্রুতিতে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, অভিভাবকের দোয়ার বরকত, শিক্ষকের দোয়ার বরকত। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের অভিভাবক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শিক্ষকও ছিলেন বটে, যার কারণে শিক্ষক এবং অভিভাবকের দোয়ার বরকতে তিনি এত বড় একটা খ্যাতি তিনি পেয়েছেন। তবে আমরা যে ভুল করি এটা করা যাবে না। কি করি? কথায় কথায় সন্তানকে বরদোয়া করি। আপনাকে একটা কথা বলে রাখা ভালো হবে, উপরে মা বোনেরা আছেন, আপনি শুনে নেন। মা, আপনি বেশি করে থাকেন এই কাজটা। কি? সন্তান একটু দুষ্টম করেছে, তুই মরতে পারিস না রে, তুই মর দেখি, তোর মরা মুখ না দেখে আমি ভাত খাবো না। অনেক মহিলা আছে তাদের সন্তানদেরকে এরকম ভাবে বরদোয়া দেয়। আবার সন্তান একটু ছোটখাটো দুষ্টম করেছে, বলছে তুমি যা দুষ্ট, তুমি যা শয়তান। ফেরেশতা বলবে আমি। বুঝতে পারেননি ঘটনা? আপনি বললেন শয়তান সন্তানকে, আর ফেরেশতা কি বলবে বলেন তো? কবুল করবেন কে? আল্লাহ। মানে ওই শয়তানি হবে। সন্তানকে কখনো উল্টো পাল্টা কথাবার্তা বলবেন না। ভুল করেছে তার জন্য দোয়া করেন, ঠিক করেছে তাও তার জন্য প্রশংসা করেন, দোয়া করেন, তার জন্য দোয়া করেন, তাকে উৎসাহ দেন। ভুল করলেও বরদোয়া করা যাবে না, ভুল করলে উল্টো পাল্টা কথাবার্তা বলা যাবে না। পিতামাতা কথা বললে কবুল করে নেন কে? আচ্ছা, সালাত কার জন্য আদায় করি আমরা? আল্লাহর জন্য। একটু দেখেন তো, একটা হাদিস বর্ণনা করি, পিতামাতার বরদোয়া কত শক্তিশালী, একটু দেখেন তো আপনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক অনেক দিন আগে একটি ব্যক্তি ছিল যার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফাজাআত উম্মুহু ফাদাআতহু ফাকালা উযিবুহা উসাল্লি। একদা জুরাইজ তার ইবাদতখানায় ইবাদত করছিল, এ সময় তার মা তাকে ডাকলো। একদা ইবাদতখানায় জুরাইজ সালাত আদায় করছিল, এ সময় তার মা তাকে ডাকলো। সে চিন্তা করলো, আমি মায়ের ডাকে সাড়া দেব নাকি সালাত পূর্ণ করব। এমতো অবস্থায় তার মা
ফাকালাত আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়া উজুহাল মুমিসাত। আল্লাহর দরবারে বরদোয়া করে দিলেন, আল্লাহ তুমি ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না। وكان زريع في صومعته فتعرضت له امرأة وكلمته فأبى فأتت ريا فانكانت من نفسها فولدته غلام। একদা জুরাইজ তার ইবাদতখানায় ইবাদত করছিল, ইবাদতখানায় ছিল, এমন অবস্থায় একটা পতিতা মহিলা তার নিকটে এসে কুপ্রস্তাব দিল, কাল্লামাতু ফাআবা, সে তা প্রত্যাখ্যান করলো। তখন ওই মহিলা একটা রাখালের নিকটে চলে গেল, মাঠে গিয়ে তার সাথে তার মনস্কামনা পূর্ণ করলো। তার কিছুদিন পরে মহিলা একটি পুত্র সন্তান প্রসব করলো। তাকে লোকেরা জিজ্ঞেস করলো কার থেকে? সে বলল জুরাইজ থেকে। মহিলাটা মিথ্যা বলে দিল, জুরাইজের উপরে চাপিয়ে দিল। এবার লোকেরা জুরাইজের ইবাদতখানায় গিয়ে বলছে, তুমি যা হুজুর, এটা বোঝা হয়ে গেছে আমাদের। এই বলে তাকে মারধর শুরু করলো, পিটনি দিতে লাগলো, টেনে হিসড়ে ইবাদতখানা থেকে নামিয়ে তার ইবাদতখানা ভেঙে চৌচির করে দিল। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা জুরাইজ তাদের সাথে মারামারি দ্বন্দ্ব না করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো। সুম্মা আতা গোলাম, অতঃপর ওই শিশুটির নিকটে গিয়ে বলল, ফাকালাত মান আবুকা ইয়া গোলাম, বলো তো শিশু তোমার পিতাকে? ক্বালাত রাইন, ওই শিশু তখন বলে দিল, দুধের শিশু কথা বলল, দুধের শিশু কথা বলল। 3 জন ব্যতীত দুনিয়ায় থাকায় কেউ কথা বলেনি, তার একজনই শিশু। সে বলে দিল, ক্বালাত রাইন, আমার পিতা হলো ওই রাখাল। ক্বালু নাবনি সাওমাতাকা মিন যাহাবিন, লোকেরা বলল, জুরাইজ আমরা বড় অন্যায় করেছি, তোমার প্রতি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, তোমার ইবাদতখানা ভেঙে দিয়েছি, আমরা তোমার ইবাদতখানা সোনা দ্বারা করে দেব, স্বর্ণ দ্বারা করে দেব। ফাকাল আলাইহি বিত্তিন, জুরাইজ বলল, না না, বরং মাটির ছিল, মাটিরই যথেষ্ট। আল্লাহর ইবাদত করবো আমি, মাটির ঘর ছিল আমার, ওটাই যথেষ্ট, স্বর্ণের ঘর প্রয়োজন নাই। আচ্ছা, হাদিসটা দ্বারা কি বুঝলেন আপনি? হাদিসটা তো অনুবাদ করলাম শুধু, কি বুঝলেন? জুরাইজ কি করছিল বলেন তো একটু? কার ইবাদত? আল্লাহ। সালাত আদায় করছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সালাত আদায় করছে। সালাতের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। কে ডেকেছিল? মা। বরদোয়া করলো কে? মা। কবুল করলেন কে? আচ্ছা, আপনারই কাজ করছি আমি। পাড়ার লোকে বলল, পাড়ার লোকে আপনাকে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, আর আপনি সেটাই মেনে নিলেন। আমি তো আপনার সাথে আছি, আপনার সামনে আছি, আপনার সামনে হাজিরা দিয়ে আছি। আমি চুরি করেছি এটা লোকে বলল, অথচ আপনার সামনে আমি আছি, আমার বিরুদ্ধে অন্য অপবাদ দিল, আমি আপনার সামনে আছি, আপনি লোকেরটাই মেনে নিলেন। এইটার নাম মা। তাই ঘটেনি? আল্লাহর ইবাদত করছি, মা বরদোয়া করলো, আল্লাহ কবুল করলেন। তবে এখানে আর একটা শিক্ষা আছে, কি বলেন তো? আপনি জীবনে বিপদে পড়বেন, অনেক বিপদ আপনার আসবে, নানা ধরনের বিপদ। তবে বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর, আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই দুটাই জুরাইজ করেছে, 1 ধৈর্য, 2 সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। 2টা জিনিস কোরআন শিখিয়ে দিয়েছেন, সেই 2টা জিনিস জুরাইজ করেছেন তার কোরআন নাজিলের অনেক পূর্বে। সেটা কি? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। জুরাইজ তাদের সাথে দ্বন্দ্ব গন্ডগোল না করে, আমরা হলে তো লেগে যেতাম, আরে আমি এটা করিনি বললো মানে। জুরাইজ কি করলো? ধৈর্য ধারণ করেছে, করে সালাত আদায় করেছে 2 রাকাত। এবার আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। দেওয়ার পর শিশুটির কাছে যখন গেল, বলে তো দুধের শিশু কথা বলতে পারে? আপনার 6 মাসের শিশু কথা বলতে পারে? 3 মাসের শিশু? আরে সদ্য ভূমিষ্ঠ হয়েছে শিশু কথা বলে দিল, এটা কি আল্লাহর দয়া নয়? যে আল্লাহ বিপদ দেন, ওই আল্লাহর কাছেই যখন আমরা আত্মসমর্পণ করি, ওই আল্লাহই আবার বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন।
সম্মানিত উপস্থিতি, আমরা ধৈর্য হারাবো না, বরং সকল কিছুতে আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এই মন মানসিকতা আমাদেরকে আল্লাহ দান করুন। আল্লাহ আমিন। বলছিলাম সন্তান প্রতিপালনে অভিভাবকের দায়িত্ব, কর্তব্য। আমি শুধু এখন পয়েন্টগুলো আউট করে দেব, আর আলোচনা করার সময় নেই। প্রত্যেকটা পয়েন্টে এইভাবে দীর্ঘ আলোচনা হবে। এই পয়েন্টগুলো আরও আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু আসলে এত দীর্ঘ আলোচনা করা যাবে না, আমাকে যেতে হবে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধু পয়েন্টগুলো আউট করে দেব। নম্বর 3, সন্তানকে সালাত শিখাতে হবে ছোটবেলা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। যখন সন্তানের বয়স 7 তখন তাকে সালাতের জন্য উপদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইকা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা। যখন বয়স 10 তখন তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করাতে হবে। নম্বর 4, সন্তানকে সালাত শেখানোর পরে 5 না কয়টা হলো দিকে? আল্লাহর পরিচয় জানানো, সন্তানের জন্য কল্যাণের দোয়া করা, সালাত শিখানো। আচ্ছা, 4 হলো সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। বাল্যকাল থেকে, শিশুকাল থেকেই দিতে হবে। তাহলে কি হবে? ইমাম সুয়ুতি বলছেন, বাল্যকালে কোরআন শিক্ষা দেওয়া ইসলামের মৌলিক বিষয় সমূহের অন্তর্ভুক্ত, যার কারণে ওই বাচ্চার হৃদয়গুলো কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়। বড় হলেও তার প্রভাব তার ভিতরে থেকে যায়। সে ভালো মানুষ হবে। কোরআন শিখে ইঞ্জিনিয়ার হোক, কোরআন শিখে ডাক্তার হোক, কোরআন শিখে আপনার বড় কোনো নেতা হোক, আর যা আছে কোরআন শিখে যদি সব করে, তাহলে কোরআন অনুপাতে করবে। সুতরাং তার জীবনটা সুন্দর হবে, এহকালে কল্যাণ, পরকালে মুক্তি পাওয়া যাবে। নম্বর 5, সন্তানের মেধা বুঝে সেদিকে ধাবিত করতে হবে। ইমাম বুখারী 7 বছর বয়সে কোরআনের হাফেজ হন। 10 বছর বয়সের পূর্বে হাদিস মুখস্থ শুরু করেন। তবে তিনি এক পর্যায়ে হাদিস ছেড়ে ইলমে ফিকহের দিকে মনোনিবেশ করতে শুরু করেন। তখন তাকে মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী বলেন, ইজহাব ওয়াস্তাগিল বিইলমি হাদিস। মুহাম্মদ, তুমি হাদিসের প্রতি মনোনিবেশ করো, কারণ আমি তোমার হাদিসের প্রতি তোমার দক্ষতা, যোগ্যতা দেখেছি, অতএব তুমি হাদিসের দিকে মনোনিবেশ করো। ফলশ্রুতিতে তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়েছিলেন, কারণ তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি এখন আপনার সন্তানের মেধা একরকম, আপনি চাচ্ছেন আর একটা। সে 40 বছর হেফজখানায় থাকলে হাফেজ হতে পারবে না। 5 বছর হয়েছে, আমপারাটাই মুখস্থ করতে পারেনি, এখন আপনি বলছেন হাফেজ হতে হবে। জোর করছেন, মানে ও পারবে না, আপনি জোর করছেন। ওইটাতে কল্যাণ আসবে না। ও কি পারছে ওইটাই শেখান। যেটা ও বুঝে সেটাও বোঝানোর চেষ্টা করেন, জোর করিয়ে না। নম্বর 6, সন্তানদেরকে সালফে সালিহিনের কাহিনী শোনানো। সন্তানরা এখন অনেক চায়, বেশি চায়, আরও লাগবে, ভালো পোশাক, ভালো খাবার। মাদ্রাসায় দিয়েছেন, প্রতিদিন অভিযোগ করে বটিকা খাবার ভালো না, ডালগুলো পানির মতো, চোখ মুখ ধোয়া যায়, কত যে অভিযোগ। তখন আপনি একটু তাকে বলেন, আব্বু শোনো, ইমাম ইবনুল জাওজি নামের একজন বিদ্বান ছিলেন। তিনি বলছেন, নিজে থেকে নিজের এলেম বিদ্যা শিক্ষার কষ্টের সময়ের ঘটনা বলছেন। তিনি বলছেন যে আমি বাগদাদে হাদিস শিখতে যেতাম। যাওয়ার সময় আমার মা আমাকে কিছু রুটি বেঁধে দিতেন। এলেম শিখতে শিখতে, হাদিস শিখতে শিখতে যখন খুব ক্ষুধা লাগতো, তখন আমি রুটি বাইর করতাম, দেখি রুটি খুব শক্ত হয়ে গেছে, খাওয়া যায় না, দাঁতে ছিঁড়ে না। তখন আমি রুটিগুলো নিয়ে বাগদাদের নদীর তীরে চলে যেতাম। বাগদাদের নদীতে রুটিটা ভিজালে রুটি একটু নরম হতো। তখন আমি ওই রুটি খেতাম, 1 লোকমা 2 লোকমা খেয়ে শক্তি সঞ্চয় করে আবার হাদিস শিখতে বসতাম। এইভাবে তিনি এলেম অর্জন করেছেন। আব্বু, তার নাম শরণার্থী লেখা আছে, তোমাকে এরকম বিদ্যান হতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বাগদাদ থেকে ইয়ামিনের সানাতে আব্দুর রাজ্জাক সানানির কাছে হাদিস শিখতে যাচ্ছেন। পথ চলছেন, পাথেও নাই। তার বন্ধুরা বলল, তোমাকে কিছু ধার দিই, নেবে না, এমনিতেই দিই, তাও নেবেন না। খুব আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। তার উস্তাদ আব্দুর রাজ্জাক সানানি বলছেন, আমি তাকে কিছু অর্থ দিতে চেয়েছিলাম, কিন্তু আবু আব্দুল্লাহ আমার অর্থ গ্রহণ করেনি। এইরকম গায়রিয়াত সম্পূর্ণ একজন লোক ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। তার পাথেও শেষ হয়ে গেল। তিনি উঠে রাখালি করতে করতে ইয়ামিনের সানা পর্যন্ত পৌঁছলেন। বাগদাদ থেকে এলেম অন্বেষণের জন্য প্রথম রাতেই 70টি হাদিস আব্দুর রাজ্জাক সানানির কাছ থেকে লিখে নিয়েছিলেন।
এটার নাম আহমদ বিন হাম্বল, যার কারণে তো 10 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। আব্বু, তোমাকে এরকম ত্যাগী হতে হবে, তোমাকে গায়রিয়াত সম্পন্ন হতে হবে, কিছু হলেই চাওয়া যাবে না, কিছু হলেই অভিযোগ করা যাবে না, কষ্ট স্বীকার করতে হবে, আপনার সন্তান সমানুষ হবে। শোনো, সোনার চামচ মুখে নিয়ে কেউ বড় হতে পারে না। যারাই বড় হয়েছে, বড় থেকে বড়, ইতিহাস ঘেটে দেখেন, তাদের পিছনে অনেক বড় কষ্ট আছে, অনেক বড় ত্যাগ আছে। যত বড় বড় মনীষী এই যুগে হোক আর সেই যুগে হোক, তাদের পিছনে ত্যাগ আছে, কষ্ট আছে, বিধায় তারা বড় হতে পেরেছে। তো আপনি চান আপনার সন্তান বড় হোক, আবার আপনি চান আপনার সন্তান সোনার চামচ মুখে নিয়ে থাকবে, যা চাবে তাই দেবেন, এবার সে হবে অমানুষ। আপনি তো অভিযোগ করবেন এখন, হুজুর সন্তানের জন্য এত কিছু করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কাজের কাজ তো কিছুই হলো না, কাজের কাজ তো কিছুই হলো না। নাম্বার 7, সন্তানকে উপকারী জ্ঞান শেখাতে হবে। উপকারী জ্ঞান, ইসলামের শুরুটাই হয়েছে জ্ঞান শিখো, এই কথা দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা ইসলাম, অন্য কোনো ধর্ম বা ধর্মগ্রন্থ নাই যেখানে এভাবে বলা হয়েছে। এমনকি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, জ্ঞানের সর্বোচ্চ মানদণ্ড ওহী যার উপরে নাজিল হয়েছে, সেই মানুষটা প্রতিদিন সকালে ফজর সালাত পড়েই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আমি তোমার নিকটে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল এবং হালাল রুজি প্রার্থনা করছি। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জ্ঞান চাওয়া লাগে আল্লাহর কাছে, আপনি আমি কি এমন হয়ে গেলাম? আশ্চর্য, চাইতেই পারি না আল্লাহর কাছে। এত কৃপণের কৃপণ, দিতে তো কাউকে চাই না, চাইতেও পারি না আল্লাহর কাছে। চাওয়াটাকেও মনে করি যে কি আমার ক্ষতি হয়ে গেল। জি না, সব সময় চাইবেন আল্লাহর কাছে, চাইলেই আল্লাহ বেশি খুশি, না চাইলেই আল্লাহ রাগ করেন। ক্ষমা চাইলেই আল্লাহ খুশি, না চাইলেই আল্লাহ রাগ করেন। কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের প্রত্যেক সন্তান পাপী, ওয়া খায়রুল খাত্তাউন তাওয়াবুন, তবে ওই পাপী উত্তমকে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ কোনো ব্যক্তি পাপ করেছে আবার ক্ষমা চাচ্ছে, পাপ করছে আবার ক্ষমা চাচ্ছে, পাপ করেছে আবার ক্ষমা চাচ্ছে, একে আল্লাহ বেশি পছন্দ করে। সব সময় আল্লাহর কাছে শুধু ক্ষমা চায়, যারাই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহর কাছে চাইতে হবে, সব কিছুতে আল্লাহর কাছে চাইতে হবে। এখন সমাপনী 1-2টি আয়াত বলবো, 2-3টি আয়াত বলে আমি শেষ করে দেব। আপনি যদি সন্তান প্রতিপালন ব্যর্থ হন তাহলে কি হবে? এতটুকু, এই যে দীর্ঘ পয়েন্টের আলোচনা করলাম, এত কিছু শুনলেন, এতগুলো অভিভাবকের দৃষ্টান্ত শুনলেন, আপনার করণীয় শুনলেন। এখন যদি ব্যর্থ হয়ে যান তাহলে আপনার কি ক্ষতি? যদি প্রচেষ্টা না করে ব্যর্থ হন তাহলে কি ক্ষতি? প্রচেষ্টা করে ব্যর্থ হলে কোনো ক্ষতি নাই, আপনার কোনো ক্ষতি নেই। তবে প্রচেষ্টা না করে ব্যর্থ হলে আপনার কি ক্ষতি? প্রচেষ্টাই কোরআনের না জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওযুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যেদিন তাদেরকে উপরমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা বলবে, হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। এই কথা বলার পরে তারা এখন অভিযোগ পেশ করবে, এটা আফসোস করলো, তাদের ভুলগুলো স্বীকার করলো। এবার তারা অভিযোগ পেশ করা শুরু করবে আপনার বিরুদ্ধে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে এবার অভিযোগ পেশ করবে। ওয়াকালু রাব্বানা ইন্না আ'তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমার প্রতিপালক, পৃথিবীতে আমরা আমাদের অভিভাবকদের, বড়দের আনুগত্য করতাম, ফলে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। না, বাঁচার পথ কি? এটুকু শেষ না, শুধু বলে দিল আল্লাহকে যে আল্লাহ আমাকে ওই পথভ্রষ্ট করতে, এইটুকু বলে শেষ না। মানে একসাথে 2 বন্ধু গাঁজা খাইছেন, পুলিশে ধরেছে এক বন্ধুকে, তো ওই বন্ধু আর এক বন্ধু দেখা দেয় বলতেছে, তো ওর জন্য আমি গাঁজা খাইছি, ওই কিনা দিয়েছিল আমি খাইছি। এই কথা বলে শেষ করেন, আমি বলতেছে ওর জন্য যেহেতু আমি খাইছি, আমাকে যেহেতু ধরছেন, আমাকে যা শাস্তি দেবেন তার থেকে ডবল দেন। বুঝলেননি ঘটনা? মানে টাকাতে খাওয়াছেন আবার পিঠনও ডবল খাওয়া। এটাই হবে সন্তানের ক্ষেত্রে, যে সন্তানকে আপনি স্মার্টফোন কিনে দিয়েছেন আদর করে 30,000 টাকা দিয়ে,
ওইটা নিয়ে জেনাবা বিচারে লিপ্ত হয়েছে, পাবজি ফ্রি ফায়ারে লিপ্ত হয়েছে। এবার বলতেছে আমার বাপ আমাকে স্মার্টফোন কিনে দিয়েছিল আল্লাহ, যার কারণে পথভ্রষ্ট হয়েছিলাম, অতএব আমাকে আজকে যা শাস্তি দেওয়া হবে রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাবি, তার ডবল শাস্তি আমার পিতামাতাকে দেওয়া হোক, ওয়াল আনহুম লানান কাবীরা। শুধু ডবল শাস্তি দিলে চলবে না, আজকে আপনি বড় অভিশাপ তাদেরকে দিয়ে দেন। কেন তারা সেদিন আমাকে এই পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য এই স্মার্টফোন কিনে দিয়েছিল, গান বাজনা বাদ্যযন্ত্র দেখার জন্য কেন স্মার্টফোন কিনে দিয়েছিল, প্রেমিকার সাথে কথা বলার জন্য, জেনা করার জন্য কেন আমাকে স্মার্টফোন কিনে দিয়েছিল, যার কারণে আজকে আমাকে যা শাস্তি দেওয়া হবে তার দ্বিগুণ তো তাদেরকে শাস্তি আপনি দিবেন, এটা আমার দরখাস্ত। বরং আরো একটা দরখাস্ত যে তাদেরকে বড় অভিশাপ দেন আপনার পক্ষ থেকে। নিজে অভিশাপ দিলে তো পারত, যে ওই পিতামাতার উপর অভিশাপ যে আমাকে খারাপ করেছিল এ কথা বলছে না, আল্লাহকে বলছে। আমি অভিশাপ দিলে ছোট অভিশাপ হয়ে যাবে, আল্লাহ যদি দেয় তাহলে ওটা বড় অভিশাপ বুঝে, এই জন্য বলবে আল্লাহ আপনার পক্ষ থেকে তাকে বড় অভিশাপ দিয়ে দেন। এখন আপনার বাঁচার পথ কি? সন্তানকে ঠিক মতো কি আপনি প্রতিপালন করছেন? ও আমার মায়েরা, আপনিও মা, ইমাম বুখারীর মাও মা, আপনিও মা, ইমাম আহমদ বিন হাম্বলের মাও মা, আপনিও মা, আনাস বিন মালিকের মাও মা। দেখেন তো আপনি কি তাদের মতো কিছু করতে পেরেছেন? কি করবেন? আপনিও পিতা, আপনিও পিতা, ইমাম বুখারীর পিতাও পিতা। কি করবেন সন্তানের জন্য? কি করবেন? আসুন আমরা ব্যক্তি, পরিবার, সমাজকে সুন্দর করার জন্য আমাদের সন্তানগুলোকে আদর্শমান সন্তান হিসেবে গড়ে তুলি। আমরা আজকের এই উপদেশগুলো বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের তালিম বৈঠকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের যত আলোচনা হয়েছে তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেগুলো আমাদের ক্ষমা করে দেন। আর ভুলগুলি যেন আপনাদের মাথা থেকে, স্মৃতি থেকে মুছে দেন। কেননা ভুল কথার উপর আমল করলে পরকাল নষ্ট হয়ে যাবে। অতএব আপনারও পরকাল নষ্ট হবে, আমারও হবে। অতএব আল্লাহ যেন ভুল কথাগুলো আপনাদের স্মৃতি থেকে মুছে দেন। আর যতটুকু সঠিক হয়েছে, কোরআন হাদিস সম্মত হয়েছে, যে কথাগুলো অথেন্টিক, সেই কথাগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে আমি আমার নিজের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি একজন তালবে ইলম, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার দ্বীনের পথে কবুল করে নেন। তাছাড়া আমার দুটি সন্তান আছে, খালিদ সাইফুল্লাহ এবং আহমদ আবদুল্লাহ। বড়টা খালিদ সাইফুল্লাহ, বয়স 4 বছর 8 মাস, ছোটটা আহমদ আবদুল্লাহ, বয়স 6 মাস। দুই সন্তানের জন্যই আপনাদের কাছে দোয়া চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে কবুল করে নেন, এ ব্যাপারে আপনারা দোয়া করবেন প্রাণপণে। এই বলে আমার আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বৈঠক ভঙ্গির দোয়াটা পড়ে দিই, আমার সাথে পড়ুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।